আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ল্যাপটপের ইন্টারনাল কিবোর্ড অটোমেটিক কাজ করে। এই ইন্টারনাল কিবোর্ডটি ডিসেবল করার পদ্ধতি আজকে দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তার জন্য আপনাদের আসতে হবে কম্পিউটারের সার্চে সার্চে এসে লিখতে হবে এডিট গ্রুপ পলিসি। এডিট গ্রুপ পলিসি এডিট গ্রুপ পলিসি লিখলে এই যে উপরে দেখেন এডিট গ্রুপ পলিসি নামে একটি অপশন আসবে, এখানে আপনারা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে বেশ কিছু অপশন আসবে। এখান থেকে আপনাদের আসতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, এখানে একটি ক্লিক দিতে হবে। ক্লিক দিলে এই যে ডান দিকে খেয়াল করবেন যে বেশ কিছু অপশন আসবে। এখান থেকে আপনাদের আসতে হবে সিস্টেমে। প্রথমে আসতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, তারপরে আসতে হবে সিস্টেমে। সিস্টেমে আসার পরে এখান থেকে আপনাদের আসতে হবে ডিভাইস ইনস্টলেশন। ডিভাইস ইনস্টলেশন এখানে আসতে হবে। এখানে ক্লিক দেওয়ার পরে আবার আসতে হবে ডিভাইস ইনস্টলেশন রেস্ট্রিকশন। এখানে আসার পরে আপনাদের এখান থেকে শেষের যে অপশনটি আছে এখানে আসতে হবে। এখানে এসে ডাবল ক্লিক দিতে হবে। ডাবল ক্লিক দেওয়ার পরে বেশ কিছু অপশন আসবে। এখান থেকে আমরা ইনেবলে ক্লিক দেবো। প্রথমে আছে নট কনফিগারেড, তারপরে ইনেবল, ডিসেবল। আমরা ইনেবলে ক্লিক দেবো। ইনেবলে ক্লিক দেওয়ার পরে অ্যাপ্লাই, দেন ওকে। এখানকার কাছে এখান থেকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদের আসতে হবে দিস পিসিতে। দিস পিসিতে আসার পরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে আসতে হবে। ম্যানেজে আসার পরে আমাদের আসতে হবে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে আসার পরে এখান থেকে আসতে হবে কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে এখান থেকে আসতে হবে স্ট্যান্ডার্ড PS/2 কিবোর্ড। এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনইনস্টলে ক্লিক দিতে হবে। এখানে আনইনস্টলে ক্লিক দিলে অটোমেটিক আমাদের ল্যাপটপ রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিলে আমাদের ইন্টারনাল কিবোর্ডটি ডিসেবল হয়ে যাবে। এবং ফাইনালি ইন্টারনাল কিবোর্ডটি ডিসেবল হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।